গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো সকাল সকাল এক কাপ চা নিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করলাম। তো সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর আজকে দেখো এখন আমি আর আমার শ্বশুরমশাই চা খাচ্ছি, আর শ্বশুরমশাই চা খাচ্ছে। দেখো কয়েকটা নিমকি বললো চায়ের মধ্যে দিয়ে দিতে, তো দিলাম। আমার তো এরকমভাবে খেলে অম্বল হয়ে যায়, আমি তো খাই না। তো শ্বশুরমশাই আর আমি চা খেলাম, খেয়ে এখন দেখো বাজছে প্রায় 10টা। তো চলে এলাম মুড়ি খাওয়ার করতে। বাবার জন্য দুটো চপ ভাজলাম আর মুড়ি দিলাম বাবাকে খেতে। আর এদিকে দেখো আজকে হঠাৎ করে এসেছে আমার দিদি আর জামাইবাবু আর বোনজি, মানে দিদির মেয়ে, ওরা তিনজন এলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সেদিন মনে হয় আর ভিডিও করতে পারিনি, অনেক খিচিপিচির মধ্যে ছিলাম। তো এটা হচ্ছে পরের দিন সকালে। তো দেখো এদিকে মটর ভেজাতে আমি ভুলে গেছিলাম, যে মটর ঘুগনি করবো, তো মটর ভেজাতে ভুলে গেছিলাম। তার জন্য করেছি মসুর সিদ্ধ আর করছি পকোড়া। এই হবে আজকে মুড়ি খাওয়ার। আর এদিকে দেখো আমার যা আর আমার দিদি মিলে সবজি বানাচ্ছে। দিদি শাক বেছে দিচ্ছে আর আমার যা সবজিগুলো বনিয়ে নিচ্ছে। তো আমরা দুজা মিলে করবো রান্না। তার আগে ওদেরকে মুড়ি দিয়ে তারপর আমি যাব ঠাকুর ঘরে পুজো করতে, পুজো করে আসবো, তারপরে রান্না করব। তার মধ্যে আমার যা যতগুলো পারবে রান্নাগুলো করতে লাগবে। তো এদিকে দেখো আমি পকোড়া ভেজে নিচ্ছি। এই পকোড়ার মধ্যে আছে বাঁধাকপি, আলু, তারপরে আছে গাজর, মূলো, মানে যা যা ছিল সবজি দিয়ে ভেজ পকোড়া বানাচ্ছি আমি। আর এদিকে রান্নার জন্য আমি চালটাও রেডি করে নিলাম, কারণ চালটা একটু ভিজিয়ে রাখবো, রেখে আমি যাবো স্নান করতে। এদিকে দেখো মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মাছ ডিম দুই রকমই হবে আজকে, কারণ সবাই মাছ খাবে না। আমাদের বাড়িতে এরকমই হয়, সবাই একই রকম জিনিস সবাই খায় না, মানে দু রকম করতেই হয়। যেমন আমার মেয়ে মাছ খেতে ভালোবাসে না। তো দেখো ওদেরকে খেতে দিলাম, ওরা খাওয়া দাওয়া করছে। তার মধ্যে আমি স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে পুজো করতে। পুজো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, তারপর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আর এই যে সব মুছে পরিষ্কার করে রেখে দিলাম, সন্ধ্যায় আবার ঠাকুরের জন্য ভোগ দিতে হয়, তো তার জন্য কয়েকটা ডিশও ধুয়ে রাখলাম। আর এদিকে দেখো কেমন হয়েছে পুজোর ফুল সাজানো, সেটা কমেন্টে জানাবে। এখন বাজছে 11:30। এখন আমি চেঞ্জ করব, করে একটু মুড়ি খাবো। আর তার মধ্যে দেখো এসেছে রথ, উল্টো রথ হচ্ছে। এটা হচ্ছে আমাদের পাড়ারই সামনে বাড়ির এসছে পুচকিটা, ওরা দুই ভাই বোনে এসেছে। তো এই যে আমার মেয়ে রথ টেনে নিল একটু। চলো এবার তোমাদের দেখাই কি কি রান্না হয়েছে। এখানে দেখো হয়েছে ভাত, হয়েছে শাক ভাজা, আর এদিকে ভেন্ডি ভাজা, ডিম সেদ্ধটা আমার মেয়ের জন্য, ডিমের কারি খাবে না। এদিকে মসুরির ডাল, আর হচ্ছে যে ডিমের কোরমা, তো আমার মেয়ের ডিমের কোরমা খাবে না, ওর জন্য সেদ্ধ রাখা হয়েছে। আর এদিকে হয়েছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, আর চাটনি তো ছিলই। তো এই যে খাবার বেড়ে নিয়েছি, সবাইকে খেতেও দিয়েছি, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছে। আর এদিকে দেখো এখন বেরোচ্ছে আমাদের বিকেলের রথ। তো আমাদের বাড়ির রথ এটা, আমাদের পুচকিটার জন্য বানানো হয়েছে বা প্রথমবার। তো এই সবাই মিলে এখন বেরোচ্ছে। আমাদের বাড়িতে ছিল না, রথটা ছিল পাশের বাড়িতে, পাশের দিদিদের বাড়িতে। তো ওই দিদির মেয়েও যাবে, সবাই মিলে এখন যাবে, আমার যা যাবে। তো এই যে রথ নিয়ে ওরা ঘুরে চলে এলো। আর এবার কত পয়সা উঠেছে, চাল উঠেছে সেটাই দেখছে। তো এই যে আমাদের বাড়ি থেকে দিলাম চাল, আলু আর টাকা, সবাই আলাদা আলাদাভাবে টাকাও দেওয়া হয়েছে। তো চলো এবার হিসাব করবে, এটা নিয়ে হবে একদিন পিকনিক, খাওয়া দাওয়া, সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর সেটা আমাদের হয়েও গেছে, পাড়ার সবাইকে নেমন্তন্ন করে আমাদের বাড়িতে রান্না বান্না করে খাওয়া হয়েছে সবাই মিলে একসাথে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওদিকে আমার দিদি বাড়ি চলে গেছে। তো আজকে রাত্রে আমার যা বানিয়েছিল চাউমিন, সেই চাউমিন খেলাম। আর একটা কী করেছিলাম, পরোটা বা রুটি কিছু করেছিলাম, কারণ আমার বরের জন্য। আর সবাই খেয়েছিলাম চাউমিন। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিন সকালে তোমাদের সঙ্গে। তো এখন আমি ঘর ঝাঁট দিয়ে নিচ্ছি, দেখো ঘরটা মুছবো পরিষ্কার করে। আর একটু বাজারে গেছিলাম কয়েকটা সেলাই জিনিস আনতে। তো বাড়ির কাজ ছেড়ে এখন আমি বাজারে এসেছি সেলাই জিনিস কিনতে। তো চলো সেলাই জিনিসগুলো কিনে নিয়ে আসি।
বন্ধুরা বাজার থেকে চলে এসেছি, এসে কিছু কাজ বাকি ছিল সেগুলো করে নিচ্ছি এবার। তো দেখো এখন আমি কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেই কাপড়গুলো কাচবো। আর বাইরেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বাইরের সবুজ মানে প্রকৃতিটা দেখতে অনেকেই ভালোবাসো, তাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন চলো আমি কাপড় কেচে নিচ্ছি। আর আমার কাছে তো স্ট্যান্ড নেই, তোমরা জানোই ভিডিও বানানোর জন্য। এর আগে দুটো ছোটো স্ট্যান্ড কিনেছিলাম, সে দুটো খারাপ হয়ে গেছে, তারপর আর কেনা হয়নি। তো একটু ম্যানেজ করে আর কি ভিডিও করতে হয়, কোথাও একটা ফোনটা লাগিয়ে আর করে ম্যানেজ করে ভিডিও করতে হয়। তো তোমাদের আশীর্বাদে যদি একটুকু চ্যানেলটা দাঁড় করাতে পারি, তখন আবার আমি স্ট্যান্ড কিনবো, কিনে আবার ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব। আর এখন দেখো কাপড়গুলো কেচে চলে এলাম। হ্যালো ফ্রেন্ড, তো দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমার এখনও রান্না বান্না কাজ কিচ্ছু হয়নি। আর এদিকে চলছে ঘরে। তো এই যে বন্ধুরা দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর কাপড় মেলার একটুকু জায়গা নেই যে আমরা কাপড় মেলবো। তো সমানে আর প্রচুর কাপড় কাচা হয়েছে আজকে। তো চলো দেখি কাপড়গুলো কোথায় মেলা যায়। আর এদিকে দেখো কাজ চলছে। এই ঘরে যে দড়ি টাঙানো ছিল, সে দড়িটাও ছেঁড়া হয়েছে, কারণ ঘরগুলো প্লাস্টার হয়েছে তার জন্য। দেখতে পাচ্ছ উপরের ছাদেও কাজ চলছে। এখন হচ্ছে এই দুটো দড়িতে আমাকে এত এত কাপড় মেলতে হবে, এগুলো সব এখানে রাখা আছে। আর আমি বসিয়েছি রান্না, শুধু ভাতটাই বসিয়েছি, আর অনেক বাসনও পড়ে আছে, কিন্তু বাসনগুলো মাজতে যেতে পারিনি, কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে তার জন্য। কলতলায় বাসন আছে, আর পুজো টুজো করে বেরিয়ে এসেছি। তোমাদের সঙ্গে ভিডিও একটা শেয়ার করেছি কালকে, আজকে ভিডিও এডিট করা হয়নি, তো এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন মতন টাটা। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।